মা, তুমি এমনি আবল তাবল কথা বলতাছো কেন? কি হয়েছে তোমার? ও মা, কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। তুমি ঠিক থাকলে এমনি উল্টাপাল্টা কথা বলতাছো কেন? মা, সত্যি করে কও তো, কি হয়েছে তোমার? তোমার কি তাইলে নানির কথা মনে পড়ছে নাকি নাকি বাবার কথা মনে পড়ছে? না রে মা, আমার কারোর কথা মনে পড়ে নাই। আমার কেউ থাকলে তো কারোর কথা মনে পড়তো। আসলে হয়েছে কি, আমার শরীরটা তেমন ভালো যাইতেছে না। আমি যদি মইরা যাই, তুই তোর নানির বাড়ি চলে যাইস, এখানে একলা একলা পইরা থাকিস না। মা, তুমি এভাবে কথা বললো না। আমি তোমার ভালো ডাক্তার দেখাবো, দেখবা তুমি সুস্থ হয়ে গেছো। আমরার কি কোনো টাকা পয়সা আছে যে ভালো ডাক্তার দেখাবো? তুই আমারে নিয়ে কিচ্ছু ভাবিস না। আমার কিছু হইয়া গেলে তুই তোর নানির বাড়ি চলে যাইবি। ভালো ভালো যেই বাড়িতে আমার মায়ের কোনো জায়গা হয় নাই, সেই বাড়িতে আমি কোনোদিনও যাব না। মরি আর বাঁচি, সারা জীবন আমি এখানে থাকবো। সবাই বেঈমান। এই দুনিয়া আমাদেরকে কেউ ভালোবাসে না, না আমার বাবার বাড়ির কেউ, না তোমার বাবার বাড়ির কেউ। এভাবে কেউ কথা বলে না। সব আমার ভুল ছিল। সবার বিরুদ্ধে গিয়ে তোমার বাবাকে আমি বিয়ে করছিলাম, তার জন্য কেউ আমার কোনো খোঁজ খবর রাখে নাই। তোমার ভুল ছিল দেখা তোমার বাবার বাড়ির কেউ খবর রাখে নাই, তা না হয় বুঝলাম, কিন্তু আমার বাবার বাড়ির সবাই কেন তোমার এত বড় সর্বনাশ করলো, সে কথা কি আমারে কইতে পারবা? তোমার বাবার কথা আমি কইতে পারবো না। উনি কেন আমার সাথে এত বড় বেমানি করছিলেন? হয়তো আমার চাইতে ভালো কাউরে পাইছে, তাই আমার কথা আর তোমার কথা উনি ভুলে গেছেন। যারা তোমার সাথে বেমানি করছে তারা কোনোদিনও আমি ক্ষমা করব না। তুমি একদমই টেনশন করো না, আমি এখনই তোমার ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করতেছি। তুমি থাকো, আমি যাবো আর আসবো। কি রে মাহি, তুই নাকি আমারে খুঁজছিলি? শুনলাম তোর মায়ের শরীর নাকি তেমন ভালো না। তো ডাক্তার দেখাইতে টাকা পয়সা লাগবো নাকি? হ, ডাক্তার দেখাইতে অনেক টাকা লাগবো, তার জন্য তোমার কাছে আসছি। আমার মাকে যদি সুস্থ করতে পারি তাহলে তোমাকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নাই। আমি তোমার সব শর্তে রাজি। আমি জানতাম আমার পাখি আমার কাছে ঠিকই ফিরে আসবে। তুই বাড়ি যা, আমি এখনই তোর মারে নিয়ে হসপিটালে যাইতে আসি। টাকার চিন্তা একদমই করবি না, যত টাকা লাগবো আমি তত টাকায় খরচ করব। মাহি, আমি এসব কি শুনছি? পিয়াসরে নাকি তুই কথা দিছস তুই ওরে বিয়ে করবি? তুই কি জানস পিয়ার যে ছেলে হিসাবে ভালো না? মা, আমি সব জানি, জেনে শুনে আমি ওরে পছন্দ করছি, তাই ওরে আমি বিয়ে করতে চাই। দুনিয়াতে এত ছেলে থাকতে শেষমেশ পিয়াসরে পছন্দ করতে হইল? তুই কি আমার মতো ভুল করলি? মা, আমি আসলে ভুল করি নাই। বাবার সাথে পিয়াসের কোনো তুলনায় হয় না, কারণ বাবা তোমারে ইচ্ছা করে ঠকাইছে, আর আমি তোমারে বাঁচানোর জন্য পিয়াসরে ঠকাইছি। তোর কথার কোনো মানে আমি বুঝলাম না। কি হয়েছে আমারে বুঝাইয়া বলতো। আমি তো পিয়াসরে পছন্দ করি না, কিন্তু তোমারে ডাক্তার দেখানোর জন্য ওরা আমি বিয়ে করব বলছিলাম। যারে নিজের স্বার্থের জন্য বিয়ে করব বলছি, তারে কি আসলে আমি ঠকাইছি না? ঠকাইছি তো। আমার জন্য তোর জীবনটা তুই শেষ করে দিলি,
আমি বাচ্চা থাকতে তা হইতে দিব না। যেভাবে পারি পিয়াসের টাকা আমি শোধ করে দিব। জেনে শুনে ওর সাথে তোরা আমি বিয়ে দিব না। আপনাকে কষ্ট করে আমার কাছে যাওয়া লাগবো না। আমিও বুঝতে পারছি মাইকে টেপে ফালাইয়া আমার বিয়ে করা উচিত না, তাই মায়ের সাথে আমার চুক্তি বাতিল করলাম। ভালো ছেলে পাইলে মাইকে বিয়ে দিয়ে দিয়েন। তারপর পিয়াস বুক ভরা কষ্ট নিয়ে সারা জীবনের জন্য ফিরে যায়। তোমারে কবে থেকে বলতাছি বাবা মা আমারে বিয়ে দেওয়ার জন্য উঠটা পড়ে লাগছে, কই তুমি তো আমার কোনো কথা পাত্তে দিলা না। হাবা না কিছু একটা তো বলবা। বিয়ের ব্যাপার বলে কথা, আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না। আগে আমার পরিবারের সাথে কথা বলি, তারপর না হয় তোমাকে জানাই। রিলেশন করার সময় কি পরিবারের পারমিশন নিছিলা? কি নিছিলা? রিলেশন করার সময় কি কেউ পরিবারের পারমিশন নেয়? শুধু শুধু বোকার মতো প্রশ্ন করো কেন? 7 বছরের রিলেশন করার পর যদি তুমি পারমিশনের জন্য বসে থাকো, তার মানে আমি ধরে নিব তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। সম্পর্ক এখানেই শেষ। তুমি না সব সময় নেগেটিভ চিন্তা করো, মাঝে মাঝে একটু পজিটিভ চিন্তা করতে পারো না? আমি কি একবার বলছি তোমার সাথে আর কোনো দিন আমার দেখা হবে না? যে 7 বছরে পরিবারের সাথে শেয়ার করতে পারলো না, সে নাকি আমারে মনে রাখবো? তোমার পরিবার সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। আমার মন বলছে তোমার সাথে এটাই আমার শেষ দেখা। বোকার মতো কথা বললো না। আমি আমার মার সাথে শীঘ্রই কথা বলবো। এবার চলো বাসায় ফিরে যাই। তুই না বললি আমার সাথে কিছু শেয়ার করতে চাস, কিছু না বলে দাঁড়াইয়া রইছস কেন? মা, 7 বছর ধরে আমি একজন মেয়ে পছন্দ করি, এখন আমি তার বিয়ে করতে চাই। পছন্দ করস ভালো কথা, পছন্দের সাথে বিয়ের সম্পর্ক কি তা তো বুঝলাম না। মা, তুমি আমার কথাকে কোনো গুরুত্ব দিচ্ছ না কেন? তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করতেছি? আমি কি একবার বলছিলাম আমি তোর সাথে মজা করতেছি? বাদ দে সব কথা। রিলেশন করে বিয়ে করা ওসব আমি পছন্দ করি না। আমি আশা করি আমার পছন্দের বাহিরে তুই কোনো কাজ করবি না। মা, তুমি এসব কি বলতাছ? এত বছরের সম্পর্কের কোনো মূল্য নাই। সরি মা, আমি ওরে ঠকাইতে পারবো না। এখন ঠকাইবি একবার, কিন্তু ওরে বিয়ে করলে ঠকাইবি বারবার। বারবারের চাইতে একবার ঠকানো ভালো না? মা, তোমার কথার মাঝে নিশ্চয় কোনো রহস্য আছে। রহস্যটা আমার সাথে একটু শেয়ার করো তো। তোর বাবা 10 বছর সম্পর্ক করে আমারে বিয়ে করছিল, কিন্তু বিয়ের 10টা দিন পর্যন্ত আমার শান্তিতে থাকতে দেয় নাই। তাই সম্পর্কের বিয়েতে আমি বিশ্বাসী না। তাই তোর সম্পর্ক আমি মানি না। আচ্ছা মা, আমি কি আমার বাবার মতো হইছি? তুই শুধু তোর বাবা না, তুই তোর বংশের মতো হইছস। অনেক চেষ্টা করছি তোরা আমার মতো বানাইতে, কিন্তু মা হিসাবে বারবার আমি ব্যর্থ হইছি। তুমি যদি শান্তিতে না থাকতে পারো, তাইলে তুমি এই বাড়িতে পড়ে রইছো কেন? নানু বাড়ি চলে যাইতে পারো নাই? তোর নানা নানু চাইতেন না আমি আর ওই বাড়ি কোনো দিন ফিরে যাই, তাই আমার আর এই বাড়ি ছাইরা যাওয়া হইল না। তোরে নিয়ে আমার পথ চলা শুরু হইল, এখন আমার পথ চলা শেষ হয়নি। মা, তোমার মনে এত কষ্ট তোমাকে দেখলে বোঝাই যায় না। এত কষ্ট নিয়ে তুমি বেঁচে আছো কিভাবে?
দেওয়ালে পিঠ থেকে গেলে কত কিছু সহ্য করে নিতে হয়, আমিও তাই করতেছি। মিতারে জানাইয়া দিস ওর সাথে সম্পর্কটা আর রাখতে চাচ্ছি না, ওই জন্য আমারে বলে যায়। তুই যে এতটা সুবিধার না, তোর নিয়ে আগে আমার ডাউট হয়েছিল। মিতা তোরে বেশি পছন্দ করে তো, হয়তো তার জন্য ওই বুঝতে পারিনি। তোর কথা 100% রাইট। ওর কাছে কথাটা পৌঁছাইয়া আমার উদ্ধার কর। নিশ্চয় কথাটা পৌঁছাবো। তোর মতো স্বার্থপর ওর লাইফে না থাকাই অনেক ভালো। এবার তুই যেতে পারিস। তারপর বুক ভরা কষ্ট নিয়ে তাসিফ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।